যেই মাসে এক মাস রোজা রাখতে হবে, মাসের নাম কি? রোজা রাখলে মানুষের মুখের মধ্যে গন্ধ লাগে কি লাগে না? দিনের বেলা দেখবেন দুপুর বেলা গন্ধ লাগে, বিকাল বেলা গন্ধ গন্ধ ভাব লাগে। আমার নবী বলেন ফামুসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহরে ভালোবাসেনি, মুখটা দুর্গন্ধ হলে বউর সামনে দেয় না, বন্ধুর কাছে যায় কথা কর না, এই হুন্ডা তুই যাবি দূরে যা, মরাটা দূরে যায় মা। আর আমার আল্লাহর হাবিব বলেন বাস্তব কিন্তু রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। এরপরে শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা আনন্দ কোন সময়? ইফতারের সময়। ওই শম্ভুপুরের বেড়াইতে যখন রঘুরামপুরের বেড়াইত, বৌরেবের বেড়াইত যখন ইফতার নিয়ে বসবে, সামনে আলুর চপ থাকবে, বিরিয়ানি থাকবে, পেঁয়াজু থাকবে, বেগুনি থাকবে, বুট থাকবে, মুড়ি থাকবে, আর শরবত থাকবে ৩-৪ প্রকারের, মোট মিলে জিলায় ফল টল নিয়ে 12 প্রকার আইটেম নিয়ে বসবে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা তারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। কয় তারা ইফতারে করে না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। কয় তাদের গলার অবস্থা কি? কয় গলাটা শুকায়া গেছে। তাদের পেটের অবস্থা কি? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহ বলবে তারা খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ তারা তোমার ডরে খায় না, এখন খাইলে তুমি আল্লাহ মারবা এই ডরে খায় না। আল্লাহ বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা ওরা কি আমি আল্লাহরে দেখছে? ফেরেশতারা বললেন না। ওরা কি আমার হাউজে আমার জাহান্নামের আগুন দেখছিনি রে ফেরেশতারা? ফেরেশতারা বলবে না, তোমার জাহান্নামের আগুন দেখে নাই। এবার আল্লাহ বলবে ও ফেরেশতারা তোরা না বলছিলি আমি আল্লাহ যেন দুনিয়াতে মানুষ না পাঠায়, তোরা না বলছিলি আমি যেন মানুষ না পাঠায়, মানুষ নাকি মারামারি করব, মানুষ নাকি কাটাকাটি করব, দেখছো নি আমার বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার বান্দারা আমার জাহান্নামের আগুন দেখে নাই, না দেখে কেমনে আমারে ডরাইতাছে রে। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, আল্লাহু আকবার না, প্রাণ দয়ালে রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, দয়াল বন্ধুরে দুঃখ। আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এই জন্য জীবন চইলা যাইতেছে, আগামী রমজান, এই রমজান গেলে পরের রমজান শেষ রমজান হয়ে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? আমার মা আমারে সেহরির টাইমে ডাক দিত, আমার বাবা আমারে সেহরির টাইমে ডাক দিত, এই ডাকগুলো অনেক সংসারে নাই রে, এই সংসারে সেই ডাকগুলা নাই। আগের মতো মজা লাগে না রে, মজা লাগে না। ইফতার করলে আর প্লেটে প্লেটে ইফতার কইরো না, একটা বলের মধ্যে সব মাইকা পরিবারের সবাই লয়া ইফতারটা কইরো, এটার ভিতরে রহমত আর মজা আছে না না? এই জন্য ওই যে মহিলাটা ইফতার বানাইবো তার ইফতারটা আগে নিশ্চিত কইরো, হোক তোমার স্ত্রী কিংবা তোমার মা। এই মানুষটা সারাদিন ধইরা ইফতার বানাইছে,
এই ইফতারটা তুমি তারে লইয়া খাইও। এই ইফতারের সময় বান্দার গুনাহ মাফের সময়, এই গুনাহ মাফের সময়টা আমার নবী বলেন এটা আনন্দের সময়। এখন বলবেন তাহিরি হুজুর আরেকটা সময় কোনটা? আরেকটা সময় হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা সময় হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন বলবেন হুজুর আরেকটা সময় কোনটা, কেমনে? কই যেই দিন হাসরের ময়দানটা কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাহার জন্য সুপারিশ করবে না। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন গৈরবের মানুষ গভীর রজনীতে নবী নবী করে কান্দে? একটা মাত্র কারণ, জীবনের মানুষ সবাই সবকিছুর ভাগ নেয়, মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। জীবনের সবাই সব কিছুর ভাগ নেই, কবরের আযাবের ভাগ কেউ নেয় না। জীবনে সবাই সব ভাগ নেই, হাসরের ময়দানে কঠিন মুসিবতে গরম পানিতে যেই দিন সাঁতার কাটবেন, সেই দিনের ভাগ পৃথিবীর কেউ নিবে না রে বাবা। এই জন্য আমি তাহিরি বলে দিয়া যায়, এই দিন দিন না আরো দিন রয়ে গেছে রে। এই জন্য আখিরাতের জন্য কিছু করা লাগবে। যুবক ভাইরা তোমরা মনে কইরো না আমি ফার্ম দিতেছি, না না। আসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ যৌবনে যার ইবাদত বেশি, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহর হাবিব বলতেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেই দিন মানুষ গরমের কারণে তৃষ্ণার্ত হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, পানির অপর নাম কি? কেন পানির অপর নাম জীবন? কেন? হাসরের ময়দানে গেলে বুঝবেন, আর মরণের ঘাটে গেলে বুঝবেন। যেই দিন আপনার গলাটা শুকাইয়া যাবে, সেই দিন বুঝবেন পানি কি জিনিস আর যন্ত্রণা কি জিনিস। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মাথার মাথা রাত বিঘাত উপরে যখন সূর্যটা লাগবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহর বান্দারা সবাই আমার আল্লাহর কাছে পানি চাইব। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, যারা পানি চাইছে এদেরকে তোমরা দুইটা ভাগ করে আলাদা করো। এবার দুইটা ভাগ আলাদা করবে। আল্লাহ বললেন তারা সবাই পানি চাইছে, এই দলের মানুষগুলারে জাহান্নামের পুজরে পানি দেয়। জাহান্নামের পুজরে পানি সাধারণ কথা না, এটা সৃষ্টির শ্রেষ্ঠ একটা দুর্গন্ধ। এটা সাধারণ কথা না। দুনিয়ার আগুনটা যত গরম হবে, এর চাইতে 70 গুণ গরম হবে জাহান্নামের পুজরে পানি। হাদিস শরীফের মধ্যে দেখেছি, ওই পানিটা যখন মুখের মধ্যে দিবে, তখন জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে। পেটটা ছিঁড়ে গরমের কারণে নাড়ি বুড়ি ফুলে যাবে, গলাটা ছিদ্র হইয়া বের হয়ে যাবে। এমন একটা গরম পানি দিব রে, ওই গরম পানিটা জাহান্নামের নিচ থেকে উঠানো হবে। এই জাহান্নামটা কত গভীর জানেননি? এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি ওই জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। কেন না আমার মরণের আমি জানিলাম না গো মরণে কত দিন বাকি। রাজ রাইলা শিয়া যখন হস্তে দিব দরি, হাজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমার আপনারা জানেন এই সুরটা কত সুন্দর লাগবে যদি একসাথে বলেন। এই স্মরণটার কারণে আল্লাহ পাক আপনার বরণটা শহীদের মরণ দিতে পারে। একটু বিনয় 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 দিলটা নরম করে একটু একটু পাল্লা চোখের পানি ছেড়ে দিন। এই টাইমে চোখের পানিটা মিজানের পাল্লায় উঠে যাবে ইনশাআল্লাহ। একটু পড়েন, আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমার মরণের
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি চমদুতে খা ইরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম গো আল্লাহ মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ওই আমার ভৈরবের বন্ধু হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন কেউ আপন হইবনি দুনিয়ার বন্ধু চাইতো না ফিরা দেখছেন না মরা যাওয়ার পরে 3 দিন পরে বুইলা যায় কথা বল না কেন 3 দিন পরে বুইলা যায় খবর লয় না বাপটার কবরে শোয়া 3 দিনে যায় না সম্পদ লয়া কামরা কামড়ে শুয়ে যায় এটাই পৃথিবী খুব আপন আপন করেন না এই পৃথিবীর কেউ কারো আপন না স্বামীর পাশে কবর আছে স্ত্রী দেখবেন কেউ কারো খবর নাই কথা কোন ঠিক কিনা বাপের পাশে সন্তান কোনো খবর নাই কে কেমন আছে কবরে কেউ খবর নাই বলুন আওয়াজ করে বলুন রহমত দেওয়ার মালিক কে আর আওয়াজ করে রহমত দেওয়ার মালিক কে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা পাইলে নিরা ও পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই চরণে ধুলি মাখে গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের আমার নবী জিন্দা নবী দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আসল কথা কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে কঠিন কে তোরাবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো দয়া করে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবী সারা কোনো উপায় নাই আল্লাহরে বলবে আল্লাহ জোরে কোন আল্লাহ পানি দাও পানি পানি দাও ভাগ করব কয়টা এদেরকে পানি দাও জাহান্নামের পূজের পানি এরপরে আমার আল্লাহ এই পাশের বান্দাগুলারে আল্লাহ বলে এদেরকে দিবে পানি স্পেশাল সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা এমন পানি পান করাইয়া দেই যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না ওই পানির নাম হলো হাউজে কাউসার জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না হাউজে কাউসার পানির খালেক কে মালিক কে মালিক আল্লাহ ইতি শুননিছো তোমরা ইতি শুননি তুমি কে আমি কে কথা বলো তুমি কে আমি কে আরো জোরে তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব সবই তো আল্লাহ এরপরও মালিকের একটা দাগ নাম্বার আছে না পরের জায়গা পরের জমিন আর আছে পাগলের জায়গা আসিনি আসিনি খালেক হলো আমার আল্লাহ মালিক হইল আমার নবী সুবহানাল্লাহ করে রে এতে কি আল্লাহ খালি হয়ে গেছে গা খাজার পর শানের অর্থ এরা বুঝে না আল্লাহ তো রাসূলকে দিয়ে কইছি না এরা কই যাবেন আগুন লেগে গেছে গা হ্যাঁ আলী বুঝে শিরিক 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 আর এবার আমরা শিরিক করি না আমরা ওলি আল্লাহর সঙ্গে প্রীত করি তোমরা তো আমরা দেশ হই না তোমরা তো এই দেশ হই না তোমরা আরেক দেশ লয়ে দালালের গোষ্ঠী হাউজে কাউসারটা বানাইছে আল্লাহ মালিক বানাইছে নবীরে কোরআনে দলিল আছে না কোনটা কও ইন্না আতাইনা বলেন ইন্না কাল কাউসার রাসূল বলছেন আল্লাহ আমারে দে আমি নবী বন্টন করি এতে কি আল্লাহ খালি হয়ে গেছে গা আমি আল্লাহ তো রাসূল কইছি না মনে আল্লাহ খালি হয়ে গেছে গা আর ওই গরে হিসাব ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার সুন্নিদের কনসেপ্ট ক্লিয়ার আল্লাহ দে নবী বন্টন করে আল্লাহ বলেন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন জলে স্থলে সূক্ষ্ম কোণা পর্যন্ত দেখা জানা বুঝার ক্ষমতা আপনাকে দিয়েছি আর রহমান আল্লাহ আল কুরআন এই কুরআনটাই আপনাকে শিক্ষা দিয়েছি আল্লাহ পাক মালাম তখন তালাম সব জানিয়ে দিয়েছি রাসূল বলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ বলেন ইল্লা মানিত আমি রাসূল আমি রাসূলুল্লাহকে যা চেয়েছি যা দিয়েছি কাউকে তা দেই না তুমি শরীয়তের মৌলবী তোমার দরকার নামাজ কালাম পড়বা পড়ো ঠিক আমরা নামাজের বাইরে আরো কিছু আছে তোমরা যেটা দেখা যায় ভালো আছে দেহাদার বাইরেও কিছু আছে